বাড়িতে কেউ আছে? আমাকে একটু ভিক্ষা দেবে? বুড়িমা, তুমি অনেকদিন হয়ে গেল আসোনি কেন গো? শরীরটা খুব একটা ভালো না মা, ঠিক মতো চলতেও পারি না। তুমি বসো, আমি তোমাকে খাবার এনে দিচ্ছি বুড়িমা। এই নাও বুড়িমা, এই খাবারগুলো খেয়ে নাও। ভিখারি বুড়ি খাবার খাওয়া শেষ করে। আমি তোমাকে কিছু দিতে চাই। এই নাও, এখানে কিছু কুমড়োর বীজ আছে। এই কুমড়োর বীজ তুমি কোথায় পেলে বুড়িমা? আমার বাড়িতে একটা কুমড়োর গাছ ছিল, অনেক বড় বড় কুমড়ো হতো। এটা এটা তারই বীজ মাছা। বুড়িমা কুমড়োর বীজগুলো তার হাতে দিয়ে চলে গেল। কি গো, কি হয়েছে? অমন করে বসে আছো কেন? জমিতে কি সবজি চাষ করা যায় তাই ভাবছি গিন্নি। আমার কাছে কিছু কুমড়োর বীজ আছে, তুমি তাহলে কুমড়ো চাষ করে দেখতে পারো। কোথায় পেলে তুমি কুমড়োর বীজ? এক ভিখারি বুড়িমা এই বীজগুলো দিল। এই বীজগুলো নাকি যে গাছে, সেই গাছে বড় বড় কুমড়ো ধরে। তাই নাকি গিন্নি? তা বীজগুলো আনো দেখি। এই যে, এই নাও এই বীজগুলো। এ কি? এ তো দেখছি হাইব্রিড কুমড়োর বীজ। হ্যাঁ গো হ্যাঁ, বুড়িমা তো তাই বললো। তুমি একবার লাগিয়ে দেখো তো কেমন কুমড়ো হয়। পরাণ কুমড়োর বীজগুলো নিয়ে মাঠে চলে গেল। কিছুদিনের মধ্যে চারা গাছ থেকে নতুন গাছ বের হলো। গিন্নি, এবার মনে হয় আমাদের বেশ ভালোই দিনকাল আসতে চলেছে। আমাদের ফসল এবার ভালোই হবে। কুমড়ো গাছে অনেক ফুল এসেছে। হ্যাঁ গো, তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ গো, আমি সত্যিই বলছি। যে হারে ফুল এসেছে সে হারে ফল এলে তো আমাদের কষ্টের দিন থাকবে না গো। পরের দিন মাঠে গিয়ে পরাণ দেখে যে সমস্ত গাছে ফুল এসেছিল সেই সব ফুল গাছগুলোতে কুমড়ো ধরে গেছে। কুমড়োগুলো এত বড় হয়েছে কি বলবো, আশেপাশে সমস্ত জমির ওয়ালারা দেখে লোভাগ হয়ে গেল। একটা ঝুড়িতে একটার বেশি কুমড়ো নেওয়াই যায় না। জমি ভর্তি কুমড়ো আর কুমড়ো। পরাণ সমস্ত কুমড়োগুলো এক এক করে বাড়িতে আনতে থাকে। ও সমস্ত কুমড়ো এনে তার বাড়ির উঠানে জড়ো করে রাখলো। বাড়ির উঠানটা কুমড়োতে একদম ভরে গেল। বাবা, ও বাবা, হে এত কুমড়ো! হে তো দেখছি অনেক মোটা মোটা বড় বড় কুমড়ো।